এই যে বাংলা সনের সর্বপ্রথম যখন তৈরি হয়েছিল, বাংলা সনের প্রথম মাস ছিল চৈত্র মাস। কি মাস? চৈত্র মাস। কিন্তু এই বাংলা সনটা যখন তৈরি করেছিলেন এই যে মোগল সম্রাট বাদশাহ আকবর, তখন তার দরবারের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজিকে বাদশাহ আকবর নির্দেশ দিয়েছিলেন যে এই আরবি হিজরি সন অনুযায়ী আমরা যেহেতু খাজনা, কর, উসুল এবং অফিসিয়াল অন্যান্য কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি, বিশেষ করে কৃষি কাজগুলো, এই যে কৃষি কাজগুলো আমরা পরিচালনা করে থাকি, কিন্তু এই খাজনা কর আদায়ের ক্ষেত্রে দেখা যায় আরবি মাসগুলো কিন্তু চন্দ্র মাসের উপর নির্ভরশীল। চন্দ্র মাসগুলো কিন্তু খ্রিস্টাব্দ সন অর্থাৎ এই যে ইংরেজি সন, এটার তুলনায় বছরে আপনার 10-15 দিন, 10-11 দিন কম হয়ে থাকে প্রতি বছর। এটা জানেন কি না? প্রতি বছর ইংরেজি বছরের তুলনায় আরবি বছরটা 10-11 দিন কম হয়। তো বাদশাহ আকবর দেখলেন যে এ বছর যদি 10 দিন কমে, আগামী বছর আরও 10 দিন কমতেছে, তারপরের বছর আরও 10 দিন কমতেছে, মোটামুটি 3 বছর পরে 1 মাস কমে যায়। এভাবে করে 12 বছর পরে দেখা যায় যে 3 বারং 36, 35 বছর পরে 1 বছর কমে যায়। আরবি হিজরতের সন অনুযায়ী প্রতি 35 বছর পর পরে 1 বছর কমে যায় এই খ্রিস্টাব্দ সন মানে ইংরেজি সনের তুলনায়। তো দেখা যায় যে এই যে খাজনা, কর, ট্যাক্স ইত্যাদি এই উসুলগুলো যে সে আদায় করতেছিল, এখন বৈশাখ মাস 35 বছর পরে এখন যে বৈশাখ মাস এখন যে সময় হয়, তখন তো এই সময় হবে না, কারণ 1 বছর কমে যায়। তো প্রতি বছর 10 দিন কমে যায়। এজন্য এই খাজনা, কর, ট্যাক্স, উসুল এগুলো আদায়ের ক্ষেত্রে বাদশাহ আকবর দেখলেন যে এটা একটা মারাত্মক ঝামেলা হয়ে যাচ্ছে। তখন বাদশাহ আকবর এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে, খাজনা, কর, ট্যাক্স এগুলো আদায়ের ক্ষেত্রে সুবিধার জন্য তার দরবারের বিশিষ্ট বিজ্ঞানী জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজিকে, বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি, তাকে তিনি এই হিজরতের যে সনটা, বিশ্বনবীর যখন মদিনায় হিজরত করেছিলেন তখন থেকেই তো হিজরতের সন, এই হিজরতের সনটাকে, অর্থাৎ হিজরতের সনটা কিসের সাথে সম্পৃক্ত? চাঁদের সাথে। এই চন্দ্র পঞ্জিকাকে সৌর পঞ্জিকায় কনভার্ট করার আদেশ দিয়েছিলেন বাদশাহ আকবর। কাকে? ফতেউল্লাহ সিরাজিকে। সেই ফতেউল্লাহ সিরাজি তখন 1564 খ্রিস্টাব্দে মানে ইংরেজি 1564 খ্রিস্টাব্দে ফতেউল্লাহ সিরাজি এই হিজরি সনটাকে কনভার্ট করে এই সৌর পঞ্জিকায় রূপান্তরিত করেন। আলহামদুলিল্লাহ, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ একটি সপ্তাহ পর সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের কৃতজ্ঞতা স্বীকারের লক্ষ্যে জবান খুলে অন্তর থেকে মোহাব্বতের সাথে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরও একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব পহেলা বৈশাখের ইতিহাস এবং ইসলামী শরিয়তের বিধান। পহেলা বৈশাখ সম্পর্কে ইসলাম কি বলে, একজন মুসলমান হিসাবে এই বিষয়গুলো আমার জানার দরকার আছে না নাই বলেন তো? তো এই বিষয়ের উপরে রব্বে কারিমের দরবারে তৌফিক চাই, আল্লাহ পাক যেন আমাকে কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো বলবার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, ঈমান বিধ্বংসী এই যে পহেলা বৈশাখের উৎসব পালন মুসলমানদের জন্য অত্যন্ত চিন্তার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। মোহতারাম হাজিরিন, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাঙালি উৎসবের মেলবন্ধনের বাহানা করে আমাদের দেশে প্রতি বছর একেবারে ঘটা করে পহেলা বৈশাখ পালন হয় কি হয় না বলেন তো? এই যে পহেলা বৈশাখ পালন হয়, এই বিষয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দল মত নির্বিশেষে একেবারে
অনেকেই দেখা যায় এই দিনে দিনে এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু একজন মুসলমান হিসাবে, সচেতন মুসলিম হিসাবে আমার কিন্তু এই বিষয়টা একেবারেই চিন্তা করে দেখার দরকার ছিল যে আসলে এটা পহেলা বৈশাখ সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন এবং হাদিস কি বলে। আমি যেহেতু মুসলমান, তো এই বিষয়ের উপরেই আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, পহেলা বৈশাখের সংক্ষিপ্ত ইতিহাস। এই পহেলা বৈশাখ আমরা পালন করি বাংলা সন হিসাবে, বঙ্গাব্দ হিসাবে, সৌর পঞ্জিকা অনুসারে, তাই না? কিন্তু এই পহেলা বৈশাখের আগে আরও 2টা সন, এই যে বাংলা সনের আগে আরও 2টা সন ছিল, আমরা কি জানি? জানি তো আমরা, যেটা হচ্ছে হিজরি সন মানে আরবি সন। পহেলা বৈশাখের আগে সৃষ্টি হয়েছে না? তারপরে ধরেন এই যে খ্রিস্টাব্দ মানে ইংরেজি সন, এটা তো হিজরি সনেরও আগে তৈরি হয়েছে। তো দেখেন এই যে হিজরি সন এবং খ্রিস্টাব্দ, এগুলোর পরবর্তীতে তৈরি হয়েছে বঙ্গাব্দ মানে বাংলা সন। এই যে বাংলা সনটা কিভাবে তৈরি হলো? যে বর্তমানে প্রচলিত যে বাংলা সন, এটা মূলত আরবি এই যে হিজরি সনেরই একটা পরিবর্তিত রূপ। কনভার্ট করে না অনেক সময়, কনভার্ট যে করে, এই পরিবর্তন যে করে, চেঞ্জ যেটা করে, আরবি হিজরি সনটাকে কনভার্ট করেছে বাংলা সনে। মূলত বাংলা সনটা স্বয়ং সম্পূর্ণ কোনো সন নয়, এটা আরবি হিজরি সনের একটা পরিবর্তিত রূপ। যেমন ধরেন এই যে বাংলা সনের সর্বপ্রথম যখন তৈরি হয়েছিল, বাংলা সনের প্রথম মাস ছিল চৈত্র মাস। কি মাস? চৈত্র মাস। কিন্তু এই বাংলা সনটা যখন তৈরি করেছিলেন এই যে মোগল সম্রাট বাদশাহ আকবর, তখন তার দরবারের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজিকে বাদশাহ আকবর নির্দেশ দিয়েছিলেন যে এই আরবি হিজরি সন অনুযায়ী আমরা যেহেতু খাজনা, কর, উসুল এবং অফিসিয়াল অন্যান্য কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি, বিশেষ করে কৃষি কাজগুলো, এই যে কৃষি কাজগুলো আমরা পরিচালনা করে থাকি, কিন্তু এই খাজনা কর আদায়ের ক্ষেত্রে দেখা যায় আরবি মাসগুলো কিন্তু চন্দ্র মাসের উপর নির্ভরশীল। চন্দ্র মাসগুলা কিন্তু খ্রিস্টাব্দ সন অর্থাৎ এই যে ইংরেজি সন, এটার তুলনায় বছরে আপনার 10-15 দিন, 10-11 দিন কম হয়ে থাকে প্রতি বছর। এটা জানেন কি না? প্রতি বছর ইংরেজি বছরের তুলনায় আরবি বছরটা 10-11 দিন কম হয়। তো বাদশাহ আকবর দেখলেন যে এবছর যদি 10 দিন কমে, আগামী বছর আরও 10 দিন কমতেছে, তারপরের বছর আরও 10 দিন কমতেছে, মোটামুটি 3 বছর পরে 1 মাস কমে যায়। এভাবে করে 12 বছর পরে দেখা যায় যে 3 বারং 36, 35 বছর পরে 1 বছর কমে যায়। আরবি হিজরতের সন অনুযায়ী প্রতি 35 বছর পর পরে 1 বছর কমে যায় এই খ্রিস্টাব্দ সন মানে ইংরেজি সনের তুলনায়। তো দেখা যায় যে এই যে খাজনা, কর, ট্যাক্স ইত্যাদি এই উসুলগুলো যে সে আদায় করতেছিল, এখন বৈশাখ মাস 35 বছর পরে এখন যে বৈশাখ মাস এখন যে সময় হয়, তখন তো এই সময় হবে না, কারণ 1 বছর কমে যায়। তো প্রতি বছর 10 দিন কমে যায়। এজন্য এই খাজনা, কর, ট্যাক্স, উসুল এগুলো আদায়ের ক্ষেত্রে বাদশাহ আকবর দেখলেন যে এটা একটা মারাত্মক ঝামেলা হয়ে যাচ্ছে। তখন বাদশাহ আকবর এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে, খাজনা, কর, ট্যাক্স এগুলো আদায়ের ক্ষেত্রে সুবিধার জন্য তার দরবারের বিশিষ্ট বিজ্ঞানী জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজিকে, বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি, তাকে তিনি এই হিজরতের যে সনটা, বিশ্বনবীর যখন মদিনায় হিজরত করেছিলেন তখন থেকেই তো হিজরতের সন, এই হিজরতের সনটাকে, অর্থাৎ হিজরতের সনটা কিসের সাথে সম্পৃক্ত? চাঁদের সাথে। এই চন্দ্র পঞ্জিকাকে সৌর পঞ্জিকায় কনভার্ট করার আদেশ দিয়েছিলেন বাদশাহ আকবর। কাকে? ফতেউল্লাহ সিরাজিকে। সেই ফতেউল্লাহ সিরাজি তখন 1564 খ্রিস্টাব্দে মানে ইংরেজি 1564 খ্রিস্টাব্দে ফতেউল্লাহ সিরাজি এই হিজরি সনটাকে কনভার্ট করে এই সৌর পঞ্জিকায় রূপান্তরিত করেন। মজার ব্যাপার হচ্ছে, যখন বাদশাহ আকবর মনে করলেন যে এই হিজরি সন দিয়ে আমাদের খাজনা, কর, ট্যাক্স আদায় করা সম্ভব হচ্ছে না, তখন বাদশাহ আকবর যখন এই বঙ্গাব্দ বাংলা সনটাকে
তৈরি করার সৌরপঞ্জিকার অনুযায়ী সৌরপঞ্জিকা তৈরি করার আদেশ দিলেন, তখন কিন্তু বাদশাহ আকবরের ক্ষমতার 29 বছর পার হয়ে গেছে। অর্থাৎ বাদশাহ আকবর ক্ষমতায় বসার সাথে সাথেই কিন্তু এই সাল, বাংলা সাল তৈরি করেন নাই। তিনি ক্ষমতায় বসার কত বছর পর তৈরি করছেন? 29 বছর পরে। কিন্তু বাদশাহ আকবর আদেশ করেছিলেন ওই ফতেউল্লাহ সিরাজিকে যে তুমি যেহেতু এটার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, তুমি আমার দরবারের সবচেয়ে বড় বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ আমির, সুতরাং তোমার জ্ঞান থেকে তুমি এইটাকে এমনভাবে আবিষ্কার করবা যে বিগত 29 বছর পূর্বে, যেহেতু আমি ক্ষমতায় বসছি 29 বছর আগে, এই 29 বছর পূর্বে বৈশাখ মাসটা কখন ছিল না, আর এই হিজরি সনের মুহররম মাসটা কখন ছিল, এবং এই মুহররম মাসে বাংলা কি মাস হয়, সেই মাসটাই হবে বাংলার প্রথম মাস। আর সেটাই হচ্ছে আমার এই বাংলা সনের প্রথম সন। তো সেই হিসাবে যদি 1584 খ্রিস্টাব্দে এটা আদেশ দিয়েছিলেন, কিন্তু ওখান থেকে 29 বছর পূর্বে আপনি যদি হিসাব করেন ক্যালকুলেটরে, তাহলে 1555 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দ? 1555 খ্রিস্টাব্দে বাংলা সনটা তৈরি হয়েছিল। আর হিজরতের সন যদি তৈরি করেন, মানে এই চন্দ্র মাসের হিজরি সন, তখন ছিল 963 হিজরি সন। তাহলে এই 963 হিজরি সনে বাংলা এই বঙ্গাব্দ সনটা শুরু হয়। যখন এই 963 হিজরি সনে, তখন এই মুহররম মাসটা ছিল, যখন এই বাংলা সনটা তৈরি করছে, তখন হিজরতের মানে এই যে আরবি মাসের সর্বশেষ যে মাসটা ছিল, প্রথম মাস ছিল মুহররম মাস। কি মাস? মুহররম। আর এই মুহররম মাসের তখন এই বাংলা সনের প্রথম মাস ছিল, মানে মুহররম মাসটা যখন ছিল তখনই ছিল আপনার বৈশাখ মাস। যার কারণে এই বৈশাখ মাসের আগে যখন এই বাংলায় এই বাংলা নববর্ষ উদযাপন করত, তখন ছিল চৈত্র মাস। কিন্তু চৈত্র মাসটাকে বাদ দিয়ে হিজরতের সনের সাথে মিল রাখার জন্য তখন যেই মাসটা ছিল সেটা ছিল বৈশাখ মাস। ওইখান থেকেই আমাদের এই বৈশাখ মাসটা শুরু হয়ে গেছে। বাংলা নববর্ষের প্রথম মাস কোনটা? বৈশাখ মাস। তাহলে আমরা কি পাইলাম? বাদশাহ আকবর বাংলা নববর্ষ চালু করেন কত খ্রিস্টাব্দে? 1555 খ্রিস্টাব্দে। এবং হিজরতের সন অনুযায়ী ছিল হিজরি সন 963 হিজরি সন। তখন এই বাদশাহ আকবর বা তার এই মোগল শাসনামলে কিভাবে এই পহেলা বৈশাখটাকে পালন করা হতো? তখন পালন করা হতো এইভাবে যে চৈত্র মাস, গোটা 1 মাস ব্যাপী প্রজারা, যারা প্রজা ছিল রাজ্যের, তারা খাজনা, কর, ট্যাক্স ইত্যাদি সারা মাস ব্যাপী দিত। আর এই যারা বাদশাহ ছিল, যারা এই ট্যাক্সগুলো আদায় করত, তারা কি করত? বৈশাখ মাসের পহেলা বৈশাখ তাদেরকে মিষ্টি মুখ করাইতো। কারণ এই খাজনা, কর, ট্যাক্সগুলো আপনারা চৈত্র মাস ব্যাপী দিয়েছেন, এখন এই ট্যাক্স আদায় শেষ, আপনাদেরকে একটু সামান্য মিষ্টি পান করাই। এটাই ছিল তখনকার সময় পহেলা বৈশাখের সামান্য একটা আনন্দ উৎসব। পরবর্তীতে এই পহেলা বৈশাখে যেহেতু ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, সারা বছর ব্যবসায়ীরা ব্যবসা করত। ব্যবসা করার পরে এই বৈশাখ মাসে হাল খাতার একটা প্রচলন শুরু করে, যে বৈশাখ মাসে হাল খাতা দেয় যে ভাই সারা বছর আপনি আমার কাছ থেকে বাকি খেয়েছেন, এখন আপনি এই বাকিগুলো পরিশোধ করেন। যখন এই ক্রেতাগণ বাকিগুলো পরিশোধ করত, দোকানদারগণ একেবারে খুশি হয়ে তাদেরকে কি করত? মিষ্টি মুখ করাইতো। কোনো রকমের ওই যে এখন যে রকমের অশ্লীলতা, বেহায়াপনা, তারপরে মূর্তি পূজা, বিভিন্ন রকমের আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এগুলো তখন ছিল না। ধাপে ধাপে এই যে ক্রমান্বয়ে আস্তে 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 বছর যায় একটা কিছু বাড়ায়, বছর যায় একটা কিছু বাড়ায়, এরকমভাবে নতুন কিছু আবির্ভাব করতে 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 আজকের এই অশ্লীলতা, বেহায়াপনা, ইমান বিধ্বংসী কার্যক্রম সর্বোচ্চ চূড়ান্ত সীমানায় পৌঁছেছে আজকের এই পহেলা বৈশাখ। নাউজুবিল্লাহি মিন যালিক। পহেলা বৈশাখ পালন করা হারাম। আমি বলেছি? আমি বলি নাই। পহেলা বৈশাখ পালন করা হারাম বলেছিলেন প্রখ্যাত গোটা বিশ্বের আলোর সৃষ্টিকারী তাফসির কারক, মুফাসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। উনি বলেছিলেন পহেলা বৈশাখ পালন করা হারাম।
সমস্ত ওলামায়ে কেরাম বলেন পহেলা বৈশাখ পালন করা হারাম। এমনকি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন আমাদের বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, সেও বলেছেন পহেলা বৈশাখ পালন করা হারাম, হারাম, হারাম। ওনারা না শুধু পহেলা বৈশাখ পালন করা হারাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহু আকবার। শুধুমাত্র বিশ্বনবী নয়, পহেলা বৈশাখ পালন করা হারাম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। আল্লাহু আকবার। তাহলে একজন মুসলমান যদি নিজেকে ইমানদার দাবি করে, সে কি পহেলা বৈশাখ পালন করতে পারে? পারে না। পহেলা বৈশাখ পালন করতে পারে যদি ইমান বিধ্বংসী কোনো রকমের কার্যক্রম ওটার মধ্যে না থাকে, তাহলেই কেবলমাত্র পহেলা বৈশাখ পালন করতে পারবেন। একজন মুসলমান হলেও কোনো বাধা ইসলাম দেয় নাই। যেমন ধরেন আমাদের বিভিন্ন সমাজে আপনি মুসলমান বাংলাদেশের, আর একজন মুসলমান সৌদি আরবের, আর একজন মুসলমান আমেরিকার। আচ্ছা বলেন তো, যে যেই প্রান্তেই থাকুক না কেন বিশ্বের, ইসলাম ধর্ম, কোরআন এবং হাদিস কারোর জন্য কি আলাদা আলাদা আছে? ইসলামের বিধান সবার জন্য সমান, সবার জন্য এক। আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, কিন্তু আমেরিকার একটা সামাজিক কালচার আছে না, বাংলাদেশের একটা সামাজিক কালচার আছে না, পাকিস্তানের একটা সামাজিক কালচার আছে না। সামাজিক কালচারগুলোতে ইসলাম কখনো হস্তক্ষেপ করে না, যতক্ষণ পর্যন্ত ইসলামের বিধিবিধানের উপরে এটার আক্রমণ না হয়। কথাটা বুঝতে পেরেছেন? ইসলামের বিধিবিধানের উপরে যদি আক্রমণ না হয়, তাহলে আপনার যে সামাজিক রীতিনীতি আছে আপনি পালন করেন, ইসলাম কখনো বাধা দেয় না। ছোট্ট একটা উদাহরণ ধরেন, আগে ছোটবেলায় আমরা দেখেছি, এখনও গ্রাম অঞ্চলে হয়, নবান্ন উৎসব হয় কি হয় না বলেন তো? নবান্ন উৎসব, এই যে নবান্ন উৎসব কাকে বলে? পিঠাপুলি উৎসব। অথবা যখন কৃষকরা মাঠে ঘাটে কাজ করার পরে সিজন যখন শেষ হয়, এই কৃষি কাজটা যখন আমার ঘরে আমরা যখন তুলে নিয়ে আসি, তুলে নিয়ে আসার পরে কৃষকরা ওই নতুন ধানের চাল দিয়ে একটা নবান্ন উৎসব করে। আচ্ছা বলেন তো, এটার মধ্যে শিরকিয়াতের কোনো গন্ধ আছে? এটার মধ্যে ইমান বিধ্বংসী কোনো কার্যক্রম আছে? আল্লাহ পাক আপনাকে রিজিক দিয়েছে, আপনি নবান্ন উৎসব করতেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছেন, এজন্যে নবান্ন উৎসব হারাম। কখনো কোনো আলেম বলেছে? কখনো কোনো আলেম বলেছে? বলে নাই। ইসলাম এই নবান্ন উৎসবকে হারাম বলে নাই। এজন্যে এক একটা রাষ্ট্রের, এক একটা সমাজের বিভিন্ন রকমের সামাজিক সংস্কৃতি থাকতে পারে, যদি সেই সংস্কৃতিটা ইসলামের বিধিবিধানের উপর আক্রমণ না করে, ততক্ষণ পর্যন্ত ওই সংস্কৃতির উপর ইসলাম কখনো হস্তক্ষেপ করে না। আপনার মতো করে আপনি আপনার সামাজিক কৃষ্টি কালচার আপনি পালন করতে পারবেন। কোরআন নাজিল হয়েছে কোন ভাষায় বলেন তো? আরবি ভাষায়। যদি ইসলাম আপনার উপরে আক্রমণ করতই, তাহলে আরবি ভাষায় কথা বলা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ করে দিত কিনা বলেন? দিত। একটু চিন্তা করে দেখেন, গোটা বিশ্বের 200টা রাষ্ট্রের মধ্যে আপনি যেই রাষ্ট্রেই থাকেন না কেন, এক একটা রাষ্ট্রের এক একটা সামাজিক কৃষ্টি কালচার থাকতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এক একটা রাষ্ট্রের এক একটা ভাষা। কিন্তু কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আপনাকে কি বলেছে যে আপনার আরবি ভাষায় কথা বলতেই হবে? বলেছে? বলে নাই। শুধুমাত্র কোরআন তেলাওয়াতের সময় আরবি বলতে হবে, এটা তো আপনি পারবেনই না আরবি না শিখলে। কিন্তু আপনার ব্যক্তিগত ভাষার উপরে ইসলাম কখনো হস্তক্ষেপ করেছে? করে না। এজন্য সামাজিক যে সমস্ত সংস্কৃতি আছে, সংস্কৃতিগুলা যতক্ষণ পর্যন্ত ইসলামের উপর, ইসলামের বিধিবিধানের উপর আক্রমণ না করে, ততক্ষণ পর্যন্ত ইসলাম কখনো ওই সমস্ত বিধিবিধানকে হারাম ঘোষণা করে না। তাহলে পহেলা বৈশাখ পালন করা হারাম। কেন হারাম? পহেলা বৈশাখের নামে যদি এই পহেলা বৈশাখে হারাম মিশ্রিত কোনো কিছু না থাকতো, তাহলে পহেলা বৈশাখ পালন করাও হারাম হইতো না। কিন্তু পহেলা বৈশাখের নামে কি হয় একটু আমরা দেখি। পহেলা বৈশাখের নামে রমনা বটমূলে একেবারে ভোর রাত্রে যায়, রাতের 3টা-4টা বাজে যদি যুবক যুবতী মেয়েরা নিজের বাপের ঘর থেকে বের হয়ে যায়, যুবক যুবতীরা রাতের বেলায় রমনা বটমূলে যেতেই হবে এমন কোনো কথা আছে? পহেলা বৈশাখ আপনি পালন করেন আপনার ঘরে বসে করেন, রমনার বটমূলে যেতেই হবে। তাহলে বটবৃক্ষের পূজা হয় কিনা বলেন? এই পূজা করা কাদের স্বভাব? হিন্দুদের স্বভাব। তাহলে কেমন জানি ইনডাইরেক্টলি আপনি মুসলমান হওয়ার পরেও আপনিও কেমন জানি বটবৃক্ষের
পূজা করতেছেন, গেল এক। 2 নাম্বার, এই বটবৃক্ষের কিনারে গিয়ে দাঁড়ায়, দাঁড়ানোর পরে সূর্য কখন উদয় হবে এটার ব্যাপারে একেবারে অপেক্ষমান থাকে। সূর্য উদয়ের সাথে সাথে একটা গান গাইবে, রবি ঠাকুরের শিরিক মিশ্রিত গান, এসো হে বৈশাখ স্বাগতম হে। বৈশাখকে স্বাগতম জানায়। তাহলে এই যে সূর্যকে আপনি এসো হে বৈশাখ স্বাগতম হে আপনি যে জানাইলেন, এই হিন্দু খ্রিস্টানরা সূর্য পূজা করে কিনা বলেন তো? সূর্য পূজা করে। অগ্নি পূজা করে কিনা বলেন তো? অগ্নি পূজা করে। আমি একজন মুসলমান হওয়ার পরে সূর্যকে যখন এসো হে বৈশাখ স্বাগতম হে এটা যখন বলি পহেলা বৈশাখের সূর্যোদয়ের সময়, ইনডাইরেক্টলি বলেন তো, ঘোষণা ছাড়া, এটা কি শিরকিয়াতের পর্যায়ে পড়ে কি পড়ে না বলেন তো? পড়ে। তাহলে একজন মুসলমান শিরিক করতে পারে? আর যে ব্যক্তি শিরিক করে সে কি মুসলমান হতে পারে? পারে না। পহেলা বৈশাখকে যখন আপনি স্বাগতম জানান, এসো হে বৈশাখ স্বাগতম হে, পহেলা বৈশাখ বলে দাঁড়াও বাবারা আমি আসতেছি। স্বাভাবিক পহেলা বৈশাখ, অন্যান্য মাসগুলোও তো ছিল স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক এই পহেলা বৈশাখটা একেবারে 220 মাইল স্পিডের গতিতে কাল বৈশাখী ঝড় হয়ে বাড়িঘর তছনছ করে দিয়ে এই পাপের ফসল হিসাবে পহেলা বৈশাখ বলতেছে, হ্যাঁ আমি তোমাদেরকে স্বাগতম জানাইলাম। চিন্তা করে দেখেন, এটা তো পাপের ফসল। অন্যান্য মাসগুলোও তো ছিল স্বাভাবিকভাবে। তাহলে আমরা যে শিরিক করেছি, শিরিকের একটা নগদ নগদ শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন কিনা? দিয়েছেন। পহেলা বৈশাখটা কেন হারাম? বটবৃক্ষের পূজা করা, তারপরে সূর্যের পূজা করা, তারপরে ধরেন আপনি এই যে লাল পোশাক পরিধান করা, মানে লাল সাদা পোশাক পরিধান করা, এই যে লাল সাদা হালকা পোশাক, এটা হিন্দুদের ধুতির একটা প্রমাণ করে। বলে সাদা পোশাক তো মুসলমানরাও পরতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু পহেলা বৈশাখের সাদা পোশাক হচ্ছে ধুতির মতো, মানে একেবারে পাতলা একটা পোশাক। যদি একটা যুবতী মেয়ে পাতলা একটা শাড়ি পরে, শাড়ি পরার পরে সারাটা দিন ওখানে ওদের অনেক কার্যক্রম থাকে, এই যে সূর্যকে পূজা করে, তারপরে পান্তা ইলিশ খায়, তারপরে 10টার দিকে মঙ্গল শোভাযাত্রা বের করে। মঙ্গল শোভাযাত্রার সময় রোদের মধ্যে শোভাযাত্রা যখন বের করে, ঘামে একেবারে পাতলা শাড়িটা ভিজে গিয়ে তার শরীরের বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যক্ষভাবে দেখা যায় কি যায় না বলেন তো? দেখা যায়। এগুলো প্রদর্শন করা হালাল নাকি হারাম? হারাম। তাহলে একজন মুসলমান তো কখনো অশ্লীলতা বেহায়াপনা কাজ করতে পারে না। 3 নম্বর, পান্তা ইলিশ খাট্টা ডাল এগুলো যে খায়, এটা বাংলাদেশের 50% মুসলমান দারিদ্র সীমার নিচে বসবাস করে কি করে না বলেন তো? আমরা কি সবাই একেবারে ধনী মানুষ? কমপক্ষে 50% মুসলমান হচ্ছে, বাঙালি হচ্ছে দরিদ্র সীমার নিচে বাস করে। যারা দরিদ্র সীমার নিচে বাস করে, একবেলা খেতে পায়, 2 বেলা খেতে পায় না, এরকমই তো তাদের অবস্থা। তাহলে এরা কোনো মতে তাদের জীবনটা পার করে, তারাই তো পান্তা ভাতটা খায়। শুধুমাত্র এই কথাটা আমি বলতেছি না, যে ব্যক্তি এই সেকুলারিজমকে লালন করে ধারণ করে, সৈয়দ আবুল মকসুদ, এই বুদ্ধি প্রতিবন্ধী যাকে বলা হয়, উনি 1413 বাংলা খ্রিস্টাব্দে সমকালের একটা পত্রিকায় কাল বৈশাখের পত্রের মধ্যে উনি এই কথাটা বলেছেন, আমার কথা না কিন্তু, সে বলেছেন পহেলা বৈশাখ আগের মতন আর পালন করা হয় না। আগে আমরা পালন করতাম মিষ্টি বিতরণ আর হাল খাতার মাধ্যমে, কিন্তু এখন আমরা পালন করতেছি বিভিন্ন রকমের শিরক মিশ্রিত কর্মকাণ্ডের মাধ্যমে। উনি বলেছেন এই যে পহেলা বৈশাখটায় পান্তা ভাত এবং এই খাট্টা ডাল, মুড়িঘণ্ট, ইলিশ যে খাওয়া হয়, এটা দরিদ্র সীমার নিচে যে মানুষগুলো বাস করে তারা যেরকম পান্তা ভাত খায়, তাদেরকে কেমন জানি ইনসাল্ট করা হয়। ধনী মানুষরা পান্তা ভাত খায় না, ওরা তো ব্রেকফাস্ট করে খাসির কলিজা দিয়ে। তাহলে এই ধনীর পোলারা, ধনীর বাচ্চারা, ধনীর দুলালিরা যখন পহেলা বৈশাখে পান্তা ভাত, খাট্টা ডাল, খেজুরের ক্ষীর এগুলো যখন খায়, এই সৈয়দ আবুল মকসুদ বলেছেন যে এটা কেমন জানি দারিদ্র সীমার নিচে যেই সমস্ত মানুষগুলো বাস করে তাদেরকে তিরস্কার করার নামান্তর। আমি বলি নাই, কোনো মাওলানা সাহেব বলে নাই, আপনাদের দলের লোকেরাই বলেছে। চিন্তা করে দেখেন। তাহলে এটার নামে কিন্তু অনেক অপচয় হয়। পহেলা বৈশাখে ইলিশের দাম বাড়ে কি বাড়ে না? বাড়ে। অপচয় করা মুসলমানের স্বভাব হইতে পারে? অপচয়কারী শয়তানের ভাই। তারপর দেখেন মঙ্গল শোভাযাত্রা বের করা। এই যে মঙ্গল শোভাযাত্রাটা বের করে, মঙ্গল শোভাযাত্রা কেন বের করে বলেন তো?
মঙ্গল শোভাযাত্রা বের করা এটা কিন্তু হারাম, এটা শিরিক। কেন শিরিক হইল? এই যে মঙ্গল শোভাযাত্রাটা যে বের করে, এই মঙ্গল শোভাযাত্রা হচ্ছে গণেশ পূজার একটা নামান্তর। হিন্দুদের 12 মাসে 13 পূজা একটা কথা আছে না, ওদের একটা পূজার নাম হচ্ছে গণেশ পূজা। গণেশ পূজা যদি ওরা করে তাহলে ওরা মনে করে আমাদের মঙ্গল আসবে। এই মঙ্গল শোভাযাত্রার নামে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিত এই শিক্ষকরা, জ্ঞানী এই শিক্ষকরা, তাদেরকে শিক্ষিত বলা যাবে না, তাদেরকে জ্ঞানী বলা যাবে না, তাদেরকে জ্ঞান প্রতিবন্ধী বলতে হবে। এই শিক্ষকরা পর্যন্ত বলে এটা মঙ্গল শোভাযাত্রা, মানে এই শোভাযাত্রার মাধ্যমে আমাদের এই জাতির উপরে মঙ্গল আসবে। এটা তো হিন্দুদের মঙ্গল শোভাযাত্রা, তাহলে মুসলমানদেরকে এখানে আকৃষ্ট করার সাহস কে দিয়েছে? কে দিয়েছে? এটা একটা চক্রান্ত, ষড়যন্ত্র। তারপরে আসেন বিভিন্ন রকমের মুখোশ পরিধান করা। এই যে মুখোশ পরিধান করে, মুখোশগুলো আছে মূর্তির মুখোশ। বাঘের মুখোশ পরিধান করে কি করে না বলেন তো? আমি কি বানাই বলতেছি? বাঘের মুখোশ দ্বারা তারা কি মনে করে জানেন? তারা মনে করে শক্তি এবং সাহসের প্রতীক। তারপরে হাতির মুখোশ তারা পরিধান করে, মানে স্থিরতা এবং শক্তির প্রতীক। তারপর ঘোড়ার মুখোশ পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় পরিধান করে কি করে না? এটা হচ্ছে গতি এবং অগ্রগতির প্রতীক। তারপর পেঁচা, এই পেঁচার মুখোশ তারা পরিধান করে কি করে না বলেন তো? একেবারে না বুঝে মুসলমানের সন্তানরাও পেঁচার মুখোশ পরিধান করে। এই পেঁচার মুখোশ দ্বারা তারা কি বোঝাতে চায় জানেন? পেঁচা হচ্ছে প্রজ্ঞা এবং সতর্কতা। লক্ষ্মী দেবীর পূজা তারা করে, এই লক্ষ্মী দেবীর প্রতীক হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবীর প্রতীক। দেবতার পূজা করা মুসলমানের কাজ নাকি হিন্দুদের কাজ? হিন্দুদের কাজ। তারপরে ময়ূর, কুমির, মাছ, ষাঁড়, সূর্য নতুন, এই যে সূর্যটাকে যে পূজা করে, একটু আগেই বললাম নতুন সূর্য উঠছে আর এই নতুন সূর্যটাকে পূজা করা শুরু করেছে। এসো হে বৈশাখ স্বাগতম হে। তাহলে এই ধরনের কর্মকাণ্ডগুলা কোনো মুসলমান করতে পারে না। এগুলা যদি না থাকে পহেলা বৈশাখের অনুষ্ঠানে, তাহলে আপনি পহেলা বৈশাখ পালন করেন, কোনো সমস্যা নাই। একটু আগে যে উদাহরণ দিলাম, যেমন আপনার নবান্ন উৎসব, যেমন আপনার ভাষার উপরে ইসলাম কখনো আক্রমণ করেছে? ওই ইংরেজকে বলেছে যে তোমার আরবি ভাষা শিখতেই হবে, বাঙালিকে বলেছে তোমার বাঙালি ভাষা পরিত্যাগ করে আরবি ভাষা শিখতেই হবে, বলেছে? বলে নাই। তাহলে ইসলাম ততক্ষণ পর্যন্ত হস্তক্ষেপ করে না যতক্ষণ পর্যন্ত ইসলামের বিধিবিধানের উপরে আক্রমণ না হয়। একটু দেখেন, ইসলামে মুসলমানদের জন্য উৎসব হচ্ছে 2টা। এই যে উৎসবের নামে এটা করা হয়, কিন্তু আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, সবাই একটু বলেন তো, আমরা কি মুসলমান নাকি বেঈমান? মুসলমান নাকি বেঈমান? জোরে বলেন, মুসলমান নাকি বেঈমান? মুসলমান। যদি আমরা ইমানদার হই, মুসলমান হই, তাহলে আমরা মানব কোরআন এবং হাদিসের নির্দেশনা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনা আমরা মানব কি মানব না বলেন তো? মানব। যেহেতু আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন বিদায় হজ্জের সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকে আমি তোমার উপর, তোমার উম্মতদের উপর, দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসাবে একেবারে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম দিনকে, ইসলামকে। তাহলে এই যে ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসাবে নবীর উপরে, এই আমাদের উপরে যে আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে ইসলাম কি পূর্ণাঙ্গ ধর্ম কি ধর্ম না বলেন তো? পূর্ণাঙ্গ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলেন যে আমি এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটাকে লিপিবদ্ধ করি নাই। অর্থাৎ মানব জীবনের যত রকমের সমস্যা হতে পারে সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছে আল কোরআন। তাহলে যেহেতু আমরা কোরআন মানি, হাদিস মানি,
এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানহুম নাসিকুহু ফালা ইউনাসিউন্নাকা ফিল আমর। প্রত্যেক উম্মতের জন্য আমি নিয়ম কানুন নির্দিষ্ট করে দিয়েছি, প্রত্যেক উম্মতের জন্য আমি নিয়ম কানুন নির্দিষ্ট করে দিয়েছি। সুতরাং যার যার নিয়ম কানুন শেষে পালন করবে। অতএব এই ব্যাপারে কেউ কারো উপর জোর জবরদস্তি পালন করতে পারবে না। হিন্দুর ধর্ম হিন্দু পালন করবে, মুসলমানের ধর্ম মুসলমান পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম শেষে পালন করবে। কারো ধর্ম কারো উপর চাপিয়ে দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি কারো ধর্ম কারো উপরে চাপিয়ে দেয় তাহলে এটা হবে বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই যে মুসলমানদের জন্য নির্দিষ্ট একটা নিয়ম কানুন করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তখন আসার পরে দেখলেন মদিনাবাসীগণ দুইটা অনুষ্ঠান পালন করত বছরে, দুইটা অনুষ্ঠান। একটা অনুষ্ঠানের নাম ছিল নাওরোজ, আর একটার নাম ছিল মেহেরজান। এই নাওরোজটা মূলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা যে দুইটা উৎসব পালন করো, এই উৎসব দুইটা কি মূলত? তারা জবাব দিল যে একটা হচ্ছে এই নববর্ষ, তো আর একটা হচ্ছে ওদের পুরাতন একটা ধর্মীয় কালচার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা যেহেতু মুসলমান হয়েছো, ঈমান গ্রহণ করেছো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মাত্র উৎসব দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল আজহা, আর একটা হচ্ছে ঈদুল ফিতর। তাহলে মুসলমানদের জন্য দুইটা মাত্র উৎসব। কি কি বলেন তো? ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। আর বাকি অন্য কোনো উৎসব মুসলমান পালন করতে পারবে? পারবে না। নবান্ন উৎসব, সাংস্কৃতিক যে সমস্ত উৎসবগুলো আছে, একটু আগেও বলেছি, এগুলার ব্যাপারে যেখানে যেই উৎসবের মধ্যে কোরআন এবং হাদিসের বিপক্ষে কোনো কাজ করা হয় না, ওই উৎসব পালন করতে ইসলাম কখনো বাধা দেয় না। তাহলে মুসলমানদের জন্য উৎসব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই নাইরুস, এই যে হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই উৎসবটাকে বন্ধ ঘোষণা করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেই উৎসবটার নাম হচ্ছে নববর্ষ, নাইরুস। নাইরুস হচ্ছে নববর্ষ। তাহলে বর্ষ পালন উৎসব নিষেধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা নবীজির উম্মত দাবি করি, আমরা সবাই নবীজির উম্মত কিনা বলেন তো? উম্মত। আমরা যারা নবীজির উম্মত দাবি করি, আমরা তাহলে নবীজির কথা মানব কি মানব না? নবীজি বর্ষ পালন উৎসব করতে নিষেধ করেছেন, আমরা কি বর্ষ পালন উৎসব করব? করব না। যদি এটা করা জায়েজ হতো তাহলে হিজরি সন এটা পালন করতো না সাহাবায়ে কেরাম? সাহাবায়ে কেরাম পালন করতেন। হাদিস শরীফের মধ্যে এই বিষয় আসতো, আমরা পালন করতাম। হাদিস শরীফের মধ্যে তো এই বিষয় নাই, বরঞ্চ নিষেধ করা হয়েছে। তারপরে হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা আগে নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পয়লা বৈশাখের কর্মকাণ্ডের মধ্যে ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড হয় কি হয় না? তাহলে আপনার আমার সন্তানরা যদি বা আপনার আমার আত্মীয় স্বজন যদি এই কর্মকাণ্ডে যায়, যাওয়ার পরে যদি তার ঈমান নাই থাকে, তাহলে সে তো জাহান্নামে যাবে। এটাকে যদি আপনি আমি সমর্থন করি, তাহলে আপনি আমিও কোথায়? জাহান্নাম। 60টি কারণে পয়লা বৈশাখ পালন করা হারাম। এই 60টি কারণ যদি কোনো ব্যক্তি খণ্ডন করতে পারেন, তার জন্যই কেবলমাত্র পয়লা বৈশাখ পালন করা জায়েজ আছে। যদি কোনো ব্যক্তি 60টি কারণের একটা কারণ রাখেন, বাকি 6টা খণ্ডন করেছেন, তারপরও তার উপরে পয়লা বৈশাখ পালন করা জায়েজ হবে না। মনোযোগ দিয়ে শুনবো আমরা 60টি কারণ কি কি। 1 নম্বর কারণ, ওই যে গণেশ পূজা করা, মঙ্গল শোভাযাত্রা করা, এটা গণেশ পূজার একটা অনুসরণ করা হয়।
তাহলে এই যে মঙ্গল শোভাযাত্রা করা, এটা মুসলমানের কোনো কাজ হতে পারে না। মুসলমানের কল্যাণ এবং অকল্যাণের একমাত্র যিনি মালিক, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কোনো রকমের এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল আসতে পারে না। হযরত আবু আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাজগোজ করে, কোনো সম্প্রদায়ের অনুসরণ করে, ওই ব্যক্তি তাদের মতোই হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মঙ্গল শোভাযাত্রা বের করা হিন্দুদের কাজ। যদি কোনো মুসলমানের বাচ্চা এটা করে, তাহলে সেও তো নবীজির হাদিস অনুযায়ী সেও তো তাদের অনুসারী হয়ে গেল। তার ঈমান থাকলো না। 2 নম্বর, উল্কি অঙ্কন করা। পহেলা বৈশাখের এই যে অনুষ্ঠানে উল্কি অঙ্কন হয় কি হয় না বলেন তো? হুজুর উল্কিটা আবার কি, তাই না? অনেকেই উল্কি বোঝেন নাই। উল্কি অঙ্কন করা যদি ইংলিশে বলি তাহলে টেটু আঁকা। টেটু বুঝছেন? টেটু বুঝেন না যারা, বাংলা ভাষায় বলতেছি, আমরা তো বাঙালি। তাহলে পহেলা বৈশাখের দিনই শুধু বাঙালি হই, আর গোটা বছর আমরা ইংরেজি তারিখ ফলো করি। তো যাই হোক, টেটু, এই যে শরীরের চামড়ার মধ্যে টেটু অঙ্কন করে না, চামড়াটাকে কিভাবে জানি না, এটা বিষ ব্যথা হয়ে যায়। এই টেটু অঙ্কন করা, উল্কি অঙ্কন করা, এটা হারাম। কিন্তু পহেলা বৈশাখকে কেন্দ্র করে উল্কি অঙ্কন হয় কি হয় না বলেন তো? তাহলে এই ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারে না। আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الواشمات والمستوشمات لعن الواشمات والمستوشمات। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে অভিসম্পাত করেছেন যে ব্যক্তি উল্কি অঙ্কন করে এবং যার উপরে উল্কি অঙ্কন করা হয়। কে অভিশাপ করছে? আল্লাহ তাআলা অভিশাপ করেছেন যারা এই টেটু আঁকে শরীরের মধ্যে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাফ করুক। ভাই, মোবাইল ধরলেই তো গুনাহ হয়, তাই না? ডানে বামে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই গুনাহ হয়। মোবাইলটা আমি গতকালকে খুললাম, অনিচ্ছাকৃতভাবে, আল্লাহর কসম করে বলতেছি, একেবারে ইচ্ছায় না, অনিচ্ছাকৃতভাবে একটা ভিডিও চলে আসছে আমার চোখের সামনে। আল্লাহ মাফ করুক। একটা যুবতী মেয়ে, তার এই জায়গাটার মধ্যে ওড়না নাই, এইখানে আরেকটা যুবক ছেলে, এই যে বললাম না অঙ্কন করতেছে, কি জানি একটা ছবি আঁকে দিতেছে। এটা কি হালাল নাকি হারাম বলেন তো? নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হারাম, এটা ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড। এই যে যুবতী মেয়েটা করেছে, এটা যদি মুসলমানের বাচ্চা হয়, ওর তো বাপ মা আছে, তাহলে এই কাজটা যে করেছে এটা কি ঈমান আছে? ঈমান নাই, ঈমান ধ্বংস হয়ে গেছে। তাহলে এই ব্যক্তি তো মুসলমান হতে পারে না। এই সমস্ত কর্মকাণ্ডের কারণে পহেলা বৈশাখ হারাম। 3 নম্বর, গান বাজনা, ঢোল বাজনা, এগুলো বাজানো হয় কিনা বলেন তো? ঢোল তলবা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع। গান বাজনা মানুষের অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করে। নবীজি বলেছেন গান বাজনা মানুষের অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করে। কিভাবে? কামা ইউমবিতুল মাউস যারউ, যেমন ভাবে ওই যে পানি একটা শুকনো মাটির উপরে দেওয়ার পর এর মাধ্যমে শস্য উৎপাদন হয়। পানি যেরকম শস্য উৎপাদন করে, এইরকম একটা স্বচ্ছ, একেবারে মানে ক্লিয়ার একটা অন্তরে যদি গান শুনে, বাজনা শুনে, এই অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করে দেয় কে? আল্লাহ তাআলা। তাহলে এই গান বাজনা শোনার কারণে অন্তরের মধ্যে জং পড়ে যায়, ময়লা পড়ে যায়, এই অন্তরটা একটা সময় মারা যায়। এই কারণে পহেলা বৈশাখ পালন করা হারাম। তারপরে 4 নম্বর, অশ্লীলতা, বেহায়াপনা, পূর্ণ উৎসব, এগুলো হারাম। যত রকমের, একটু আগে যে বললাম, যুবক যুবতীরা, এই যে নারীরা বেগানা বেহায়াভাবে, বেপরদাভাবে এই যে অশ্লীলতা, বেহায়াপনা, যত রকমের কর্মকাণ্ড হয় পহেলা বৈশাখে হয় কি হয় না বলেন তো? এই অশ্লীলতা কর্মকাণ্ডের কারণে এই কাজগুলো করা হারাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর
19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমান এনেছিল, অবশ্যই যারা আমানু ঈমানদারদের মধ্যে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা পছন্দ করে, অবশ্যই যারা পছন্দ করে ঈমানদারদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, এটা যারা পছন্দ করে। মুসলমানদের মধ্যে অনেক বুদ্ধি প্রতিবন্ধী আছে না, বুদ্ধি প্রতিবন্ধী, যারা অনেক শিক্ষিত আমাদের সমাজে, সাংবাদিক, অনেক রকমের এরকম বুদ্ধি প্রতিবন্ধী লোক আছে না, তারা শিক্ষিত কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলামের শিক্ষায় শিক্ষিত না, এরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। এই সমস্ত শিক্ষিত, এই নামের শিক্ষিত ব্যক্তিগুলা তারা চায় মুসলমানদের মধ্যে এই অশ্লীলতা বেহায়াপনাগুলা ছড়িয়ে পড়ুক। তাদের ব্যাপারে সূরা নূরের এই 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা অশ্লীলতা বেহায়াপনা এটা মুমিনদের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটা যারা পছন্দ করে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। 5 নাম্বার কারণ হচ্ছে অপচয় করা, অনর্থক কর্মকাণ্ড করা। একটু চিন্তা করে দেখেন, পহেলা বৈশাখের মধ্যে অপচয় হয় কি হয় না বলেন তো? অনর্থক কর্মকাণ্ড হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীগণ হচ্ছে শয়তানের ভাই। হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের অন্যতম সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজগুলা পরিহার করা। একজন মুমিন অনর্থক কথা বলতে পারে না, অনর্থক কাজ করতে পারে না, অনর্থক কোনো জায়গায় যেতে পারে না। একজন মুমিন যদি নিজেকে দাবি করে তাহলে অনর্থক কোনো কাজ করতে পারে না। তাহলে এই অনর্থক কাজ, তারপরে অপচয়, এগুলা পয়লা বৈশাখে হয় কি হয় না বলেন তো? কিভাবে হয়? এই যে ইলিশ মাছের দাম তখন বেড়ে যায়, পান্তা ভাতের দাম, যেটার দামই নাই বলতে গেলে সেটারও দাম বেড়ে যায়। এই যে বিভিন্নভাবে অপচয় করা হয়, এই অপচয় করাকে হারাম বলেছেন আল্লাহ তাআলা, অপচয় করা যাবে না। তারপর 6 নম্বর কারণ হচ্ছে সন্দেহযুক্ত বিষয় পরিত্যাগ করা। সন্দেহযুক্ত বিষয় কোনো মুমিন করতে পারে না। মনে করেন একটা কাজ কোনো দালাল আলেম বলেছে, দালাল আলেম আছে না, পয়লা বৈশাখটাকে হালাল বলেছে, জায়েজ বলেছে, এরকম অনেক রকমের দালাল আলেম আছে। তাহলে এখন মুসল্লিরা তো কনফিউজড, হুজুর আপনি বললেন হারাম, সাইদি সাহেব বলেছে হারাম, তারপরে বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন মুফতি আব্দুল মালিক সাহেব বলেছেন হারাম, কোরআন বলেছে হারাম, তারপরে নবীজি বলেছে হারাম, কিন্তু অমুক অমুক আলেম বলতেছে হালাল। তারাও তো আলেম, তারাও তো কোরআন হাদিস পড়ছে, তাহলে আমরা যাব কোথায়? তাহলে এই বিষয়টা একটা সন্দেহের মধ্যে পড়ে গেছে না? সন্দেহযুক্ত বিষয় পরিত্যাগ করা একজন মুমিনের কাজ। দুদুল্যমান অবস্থায় যখন আপনি থাকবেন তখন আপনি কোনটা গ্রহণ করবেন? আচ্ছা বলেন তো, যেটা ফরজ সেটার মধ্যে কোনো সন্দেহ আছে? তাবলিগ আর আল্লাহরা নামাজ পড়ে, ফরজ। জামাত ইসলাম নামাজ পড়ে, ফরজ। বিএনপি নামাজ পড়ে, ফরজ। আওয়ামী লীগ নামাজ পড়ে, ফরজ। তারপর চরমনে আল্লাহরা নামাজ পড়ে, ফরজ। ফরজ বিধানের ক্ষেত্রে কারো মধ্যে কোনো দলাদলি আছে? যেটা ফরজ সেটা একেবারে দিনের আলোর মতন স্পষ্ট। যেটা ফরজ না, ওয়াজিব না, যেটা দুদুল্যমান, বুঝতে হবে এটা বাধ্যতামূলক না। এই কাজটা যদি আপনি না করেন কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু যদি এটা জায়েজও হয়, যদি এটা জায়েজও হয় কিন্তু এটা ফরজ ওয়াজিব না, আপনি যদি না করেন আপনার কি গুনাহ হবে? গুনাহ হবে না। তাহলে এই কথাটাই বোঝানো হয়েছে সন্দেহযুক্ত বিষয় পরিত্যাগ করা। সন্দেহযুক্ত বিষয় পরিত্যাগ করবে কে? একজন মুমিন। একজন মুমিন কখনো সন্দেহযুক্ত বিষয় করতে পারে না। 7 নাম্বার কারণটা হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। নির্বাচনের একটা জুমা আগে আমি আলোচনা করেছিলাম ঈমান ভঙ্গের 14টা কারণ, মনে আছে? ঈমান ভঙ্গের 10টা কারণ,
10টি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। এই ধর্মনিরপেক্ষ কোনো মুমিন থাকতে পারে না। আপনি আমি কি মুসলমান কিনা বলেন তো? মুসলমান নাকি বেঈমান? সবাই একটু জোরে বলেন, মুসলমান নাকি বেঈমান? মুসলমান। যদি আপনি আমি ইমানদার হই, মুসলমান হই, তাহলে আপনার আমার জন্য কোরআন এবং হাদিসই মানতে হবে, এর বাইরে কোনো কিছু মানতে পারবো না। তাহলে একজন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। এবার আসি, ধর্মনিরপেক্ষ কাকে বলে বা ধর্মনিরপেক্ষতাবাদ আমি কেন বললাম? পয়লা বৈশাখের অনুষ্ঠানের মধ্যে কিছু কিছু বুদ্ধি প্রতিবন্ধীরা ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে এসে তারা বলে যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এটা হচ্ছে মুসলমানদের অনুষ্ঠান। তারপরে বিভিন্ন রকমের 12 মাসে 13 পূজা এটা হচ্ছে হিন্দুদের অনুষ্ঠান। কিন্তু পয়লা বৈশাখ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের অনুষ্ঠান। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে সকলের অনুষ্ঠান এটা বলা হচ্ছে, একটু চিন্তা করে দেখেন, পয়লা বৈশাখের অনুষ্ঠানের যত অনুষ্ঠান সূচি আছে, কর্মসূচি আছে, ইসলামের একটা বিধান পালন করছে দেখাইতে পারবেন? যতগুলা কর্মকাণ্ড করছে, মুখোশ পরিধান করছে, সূর্যকে তারপরে ওই পূজা করেছে, পান্তা ইলিশ ওই দিনে খেয়েছে নির্দিষ্টভাবে, তারপরে আপনার আলপনা এঁকেছে, তারপরে কি করছে, এই যে ট্যাটু অঙ্কন করেছে, তারপরে এই যে মঙ্গল শোভাযাত্রা বের করছে, এগুলো একটাও কি ইসলাম এবং মুসলমানদের কাজ? তাহলে এই যে বক্তব্যের মধ্যে বলল যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা মুসলমানদের কাজ, তারপরে বিভিন্ন পূজা হচ্ছে হিন্দুদের কাজ, বাট এই পয়লা বৈশাখের অনুষ্ঠান এটা হচ্ছে হিন্দু মুসলিম সবার কাজ। এর দ্বারা একটু চিন্তা করে দেখেন, আপনারা তো সবাই জ্ঞানী মানুষ, এর দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা ইসলাম এবং হিন্দু ধর্ম কোনোটার ক্ষেত্রে আমরা কট্টর নই, আমরা হচ্ছি ধর্মনিরপেক্ষ। তাহলে বলেন তো, ধর্মনিরপেক্ষ কোনো মুসলমান হইতে পারে? ধর্মনিরপেক্ষ যদি কোনো মুসলমান হয় তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ধর্মনিরপেক্ষ হওয়া। একজন মুসলমান কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওলিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। এবার বলেন, আপনি আমি যদি মুসলমান হই, তাহলে মুসলমান হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুসলমানগণ, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করো, উদখুলু ফিস-সিলমি কাফা, তাহলে তোমরা পরিপূর্ণভাবে এই ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে আমি নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে ইসলামের বিধান মানলাম, আর পহেলা বৈশাখে হিন্দুদের বিধান মানলাম, তাহলে কি আমি পরিপূর্ণভাবে মানলাম? ইসলামে প্রবেশ করতে পারলাম? পারলাম না। তাহলে পরিপূর্ণভাবে যদি আমি ইসলামে প্রবেশ করতে না পারি, তাহলে আমি তো মুসলমান হতে পারলাম না, তাহলে আমি বেঈমান। আর বেঈমানের জন্য কি জান্নাত নাকি জাহান্নাম? বলেন তো, জাহান্নাম। মুসলমানদের জন্য নববর্ষ বলতে কিছু নাই। মুসলমানদের জন্য প্রত্যেকটা দিনই হচ্ছে নতুন দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা, তিনি সেই সত্তা যিনি দিনের মধ্যে রাত প্রবেশ করান, রাতের মধ্যে দিনকে প্রবেশ করান। অর্থাৎ প্রত্যেকটা সকাল আমাদের জন্য নতুন কিনা বলেন তো? আজকে আপনার অফিস বন্ধ, আজকে আপনি আগামীকালের অনেক ব্যস্ততা, আগামীকালকে আপনার আগামীকালকের 5 ওয়াক্ত নামাজ আজকে আপনি পড়ে রাখতে পারবেন? অ্যাডভান্স অগ্রিম পড়তে পারবেন? তাহলে কি আপনার এই নামাজটা আদায় হবে? হবে না। তাহলে মুসলমানদের জন্য এখন জুমা পড়লাম, এটাও নতুন, একটু পরে আসর পড়ব, এটাও নতুন। প্রত্যেকটা সময় মুসলমানদের জন্য নতুন। তাহলে নতুন নববর্ষ বলতে কোনো কিছুই মুসলমানদের জন্য নাই। নববর্ষ পালন করা হারাম। বিশ্বনবী বলেছেন নববর্ষ পালন করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সর্বশেষ একটা প্রশ্ন আপনাদেরকে, বলেন তো, সবাই একটু সত্য উত্তর দিবেন। একেবারে সর্বশেষ প্রশ্ন, আমরা সবাই বাঙালি নাকি ইংরেজি? বলেন তো, বাঙালি। আমরা সবাই বাঙালি নাকি হিন্দু? বলেন তো, বাঙালি। সবাই তো বাঙালি, কথা বুঝে বলেছেন। তাহলে আমাদের এই মনে করেন 20-22 বছর আগেও পহেলা বৈশাখটা যেরকমভাবে পালন করা হতো শুধুমাত্র হালখাতার মধ্যে, কিন্তু আর বাংলা সন, আমরা যেহেতু বাঙালি,
আমাদের মাতৃভাষা বাংলা, আমরা যেহেতু বাঙালি, একটু মনোযোগ দেন, আমরা যেহেতু বাঙালি, তাহলে আমাদের মাতৃভাষা দিবস পালন করার কথা ছিল কোন দিন বলেন তো? বাংলায়, বাংলায় পালন করার কথা ছিল। কিন্তু আমি কনফিডেন্টের সাথে বলতে পারি, এইখানে যারা আছেন 200-250 মানুষ বা 300 মানুষ, একজনও বলতে পারবেন না যে 21শে ফেব্রুয়ারি যে আমরা মাতৃভাষা দিবস পালন করি, 21শে ফেব্রুয়ারির দিনটা তখন বাংলায় কত তারিখ ছিল বলতে পারবেন? এমন একজন মানুষ আছেন বলেন তো? পারবেন না। আমরা বাঙালি সাজি শুধুমাত্র পহেলা বৈশাখের দিন, আর গোটা সারাটা বছর যাবত আমরা ইংরেজি ক্যালেন্ডার ফলো করি। আজকে যদি জিজ্ঞেস করি ইংরেজি কত তারিখ, ইংরেজি তারিখটাই বলবেন। আরবি তারিখও খবর রাখেন না, বাংলা তারিখেরও খবর রাখেন না। তাহলে বলেন তো, শুধুমাত্র একদিন আমরা বাঙালি হয়ে যাই, আর এটার ব্যাপারে যদি কোনো হুজুর কথা বলে, কোরআন এবং হাদিস থেকে যদি কোনো আলেম কথা বলে, তাহলে তাকে ওই গোরা মৌলবী হিসাবে একটা তকমা দিয়ে দেওয়া হয়। আসলে কট্টরপন্থী গোরা মূর্খ তোমরা, যারা কোরআন এবং হাদিস বোঝো না। এই যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এই ইহুদি খ্রিস্টানদের দালাল যারা আছে, হিন্দুদের দালাল যারা আছে, এই যে পহেলা বৈশাখের কর্মকাণ্ড সম্পর্কে যে সমস্ত কর্মসূচিগুলো আমি বললাম, এই ট্যাটু অঙ্কন করা, মঙ্গল শোভাযাত্রা বের করা, পান্তা ইলিশ খাওয়া, তারপরে আরও এই যে মুখোশগুলো পরিধান করা, এগুলো কি মুসলমানদের একটাও সিম্বল আছে বলেন তো? বলেন তো, মঙ্গল শোভাযাত্রায় মঙ্গল আসার উদ্দেশ্যে কোরআনুল কারীম বুকে নিয়ে মঙ্গল শোভাযাত্রা করছে, কোরআনুল কারীম তেলাওয়াত করে মঙ্গল শোভাযাত্রাটা শুরু করেছে, এরকম দেখেছেন বলেন? দেখেন নাই। তাহলে আগা গোড়া A to Z হিন্দু আনি সংস্কৃতিতে ভরপুর, আর এটাকে আমরা বাঙালি সংস্কৃতি বলে চালিয়ে দিচ্ছি। ইমান বিধ্বংসী এই সমস্ত কর্মকাণ্ড থেকে রব্বে কারীম আমাদের সকল মুসলমানদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজেদেরকে ইমানদার দাবি করি, তাহলে কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাটা হলো, এই আলোচনার উপরে এবং আগামী বছর অথবা এই বছর এই পয়লা বৈশাখের যত কর্মকাণ্ড আছে, সকল কর্মকাণ্ডকে আমাদের হারাম ঘোষণা করতেছি। সকলেই একমত আছি কিনা বলেন? পয়লা বৈশাখে আমরা অংশগ্রহণ করব, আর ভবিষ্যতে ইনশাআল্লাহ করব না। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানটাকে গ্রহণ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত